নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো সন্তানকে কিভাবে সঠিক শিক্ষা দেবেন। সন্তান প্রতিপালন আজকাল মা বাবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ আজকাল ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীনতা চায়, আর তারা একটু বেশি সংবেদনশীল। তাই খুব সহজেই ঘটে যায় নানা বিপত্তি। কথা বলা হয়ে থাকে যে একটি শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে তার পরিবার। বড় হয়ে সে যে পরিবেশেই শিক্ষা নিতে যাক না কেন, পারিবারিক শিক্ষার একটা প্রভাব তার মধ্যে সবসময় পরিলক্ষিত হয়। তাই প্রত্যেক মা বাবারই সন্তান প্রতিপালনে কিছু কথা মেনে চলা উচিত। সন্তানকে নিয়ন্ত্রিত আবেগের সঙ্গে লালন পালন করা। মা বাবা সন্তানকে খুব বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তবে সে ভালোবাসা যেন তার নিজের এবং অন্যের জন্য ক্ষতিকারক না হয়, তা মনে রাখা উচিত। অতিরিক্ত আদরে সে যেন অন্যায় কোনো আবদার না করে বসে। তাই ছোটবেলা থেকেই তার এবং আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। অধিক শাসন করা থেকে বিরত থাকুন। কখনই সন্তানকে অতিরিক্ত শাসন করা উচিত নয়, কারণ অতিরিক্ত শাসন তাকে আপনার থেকে দূরে ঠেলে দেবে, আর সে আপনার কাছে সব কিছু লুকানোর চেষ্টা করবে, যা হয়তো আপনার সন্তানকে নিয়ে যেতে পারে কঠিন পরিণতির দিকে। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আপনি হতে পারেন আপনার সন্তানের সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত বন্ধু। অবসর সময়ে তার সঙ্গে আড্ডা দিন, খোঁজখবর নিন তার লেখাপড়া আর সহপাঠীদের সম্পর্কে। মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান, তাহলে সে আপনার সঙ্গে সহজ হতে পারবে আর সব কিছু শেয়ার করতে পারবে। বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ করতে শেখান। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বড়দের সম্মান আর ছোটদের আদর করতে শেখান, আর এই শিক্ষাটি তার পরিবার থেকে শুরু করুন। পরিবারের বড়দের কথা মেনে চলো। ছোট ভাই বোনেদের সঙ্গে জিনিসপত্র শেয়ার করা। শৃঙ্খলা মেনে চলতে শেখান। সন্তানকে ছোটবেলা থেকেই উৎসাহ দিন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে। অনেকেই এটাকে পরাধীনতা মনে করে, আসলে নিয়ম মেনে চলা পরাধীনতা নয়। শৃঙ্খলা মানে হচ্ছে জীবনকে গুছিয়ে চলা, যা জীবনকে আরও সুন্দর ও পরিপাটি করে তোলে। সন্তানকে নীতিগত শিক্ষা দিন। ছোটবেলা থেকেই সন্তানকে নীতিগত শিক্ষা দিন। কখনই সন্তানকে অন্যায় করতে উৎসাহ দেওয়া উচিত নয়, কারণ অন্যায়ের পরিণতি সবসময় খারাপ হয়। সন্তানকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলুন। অনেক বাবা মা আছেন যারা অতিরিক্ত আবেগে ভুলে যান যে তার সন্তান শুধু পারিবারিক গণ্ডিতেই জীবন পার করবে না, তাকে বড় হয়ে অনেক কিছু সামাল দিতে হবে। তাই আপনার সন্তানকে স্বাবলম্বী ও যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলুন। টেকনোলজি শিক্ষা দিন সচেতনতার সঙ্গে। বর্তমান সময়ে আধুনিক টেকনোলজি সম্পর্কে জানা খুবই জরুরি, কিন্তু আমাদের তরুণ সমাজ বেশিরভাগ সময়ই তার অপব্যবহার করে থাকে। তাই টেকনোলজির ব্যবহার সম্পর্কে আপনার সন্তানকে সচেতন করে তুলুন। পরিশ্রমী হতে উৎসাহিত করুন। অনেক মা বাবাই ভাবেন আমার সন্তান কেন কষ্ট বা পরিশ্রম করবে। একটু ভেবে দেখুন, সে যে পরিশ্রম করবে বা করছে তার সুফল সে নিজেই উপভোগ করবে, যার ফলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে আর মানসিক প্রশান্তি পাবে। তাই সন্তানকে পরিশ্রম করতে উৎসাহ দিন, তার জীবন তাকে উপভোগ করতেই দিন। আপনার ইচ্ছে আর স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেবেন না। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিলে কি হয়। বর্তমান সময়ে সারা পৃথিবীতে অন্যতম একটি বড় সমস্যা হলো ভিক্ষুক। আমরা আমাদের দৈনিক